আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। ওইটা শনিবারের ব্লগ ছিল। তো শনিবারের সকালবেলা এখানে হলো, সকালবেলা বলতে 10টা 10:30 এরকম হবে। তো তখন স্নো দেওয়া স্টার্ট হয়েছে। এখানে ইসুফার আব্বু একটু শ্যুট করেছিল, আর ইসুফার আব্বু হলো সামনের যে সাইডটা ওইটা ক্লিন করার জন্য বের হয়েছিলেন। তো এখানে শ্যুট করেছে, অনেক বেশি পড়ছে আর দেখতে আসলে অনেক সুন্দর লাগে। কিন্তু তো এই যে অবস্থা, এখানে আমার মেয়েকে একটু কুকি দিয়ে দিয়েছি, ওরা ভাই বোন দুজন মিলে খাবে। আর ওই পাশে হলো আমি সকালের জন্য একটু চা বসিয়ে দেব, আমাদের নাস্তা করা শেষ হয়ে গিয়েছে, চা খাবো। এখানে আমার চুলাটা দেখতে পাচ্ছেন উপরে যে একটু একটু দাগ হয়ে গিয়েছে। ওইটা হলো আমি যখন রান্না করার পর গরম গরম ওই যে তারের যে একটা জালি আছে ওইটা দিয়ে আমি ঘষে নিয়েছিলাম, আর এর জন্য আমার চুলাটা এরকম হয়েছে। তো চাটা হয়ে গিয়েছে, এখন হলো চা খাবো। ইসফার আব্বুকেও দিয়ে দিয়েছি। তো শনিবারে তো ইসফার আব্বুর কাজ থাকে না, তো ওকেও দিয়ে দিলাম, আমিও খেয়ে নেব। তারপর হলো রান্নাবান্না করব। আজকে হলো একটু রান্নাবান্না করতে হবে। তারপর হলো চাটা খাওয়ার পর আমি সব কিছু রেডি করে নিয়েছি, রান্নাবান্না করব। এখানে হলো আমি শুটকি বসিয়ে দিব। এখানে বেগুন আর আলু নিয়েছি, তারপর নিয়েছি হলুদের গুঁড়া, অল্প কিছু মরিচের গুঁড়া নিব, আর দিয়ে দেব এখানে মোলা মাছের শুটকি। এটা বাংলাদেশি শুটকি, তো মোলা মাছের শুটকিটা দিয়ে দিয়েছি। তো গত ব্লগে যে দেখিয়েছিলাম শীতল শুটকি আমি ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম, ওইখান থেকে একটা পিস আমি দিয়ে দিয়েছি। তারপর হলো রসুন দিয়েছি, আর এখন গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিয়েছি, স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। এখানে একটা আইডি থেকে কমেন্টস এসেছে, হয়তো আপু নাকি ভাইয়া আমি জানি না, তবে আমার মনে হয় আপু হবে। তো আপু বলেছেন আমি কোথায় থাকি, তো আমেরিকায় কোথায় থাকি। আসলে আপু হয়তো নতুন আমার ভিডিও দেখছেন, এজন্য হয়তো জানেন না। আমি আপু বাফলোতে থাকি, আমেরিকায়। তো চিন্তা করলাম যে ভিডিওর মধ্যে বলে দেব। এখানে হলো আমার সব কিছু দেওয়ার পর আমি একটু পানি দিয়ে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ডেকে রাখবো। এই শুটকিটা এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। এরপরে হলো আরও একটা রান্নাতে চলে যাব। এখানে আমি সবজি রান্না করব। সবজির জন্য হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর হলো আমি একটু পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো। পেঁয়াজ দিয়ে তার সাথে আমি দিয়ে দেব অল্প পরিমাণে মেথি, পাঁচফোড়ন থাকলে আপনারা পাঁচফোড়ন দিয়ে দিতে পারেন। তারপরে এখানে হলো সবজি দিয়ে দিয়েছি। এখানে গাজর আছে, ফুলকপি, বাঁধাকপি, তারপর হলুদ গুঁড়া, স্বাদ মতো একটু লবণ, আর কাঁচামরিচ আস্ত দিয়ে দেব। এভাবে সবজিটা রান্না করলে দেখা যাবে বাচ্চারা অনেক পছন্দ করবে, আর জালটাও হবে না। যাদের বাচ্চারা জাল খেতে পছন্দ করে না, এভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আজকে হলো আমি আদা রসুন কোনোটাই দিচ্ছি না, এইভাবে সহজভাবে রান্না করছি। এখানে হলো আমি মাছের জন্য নিয়েছি পেঁয়াজ আর রসুন নিয়েছি। তারপর একে একে আমি মশলা দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়েছি, আর কমলার কুসা দিয়েছি একটা। তো এভাবে কাসকি মাছ রান্না করলে অনেক মজা হয়। আমি পরিমাণ মতো তেল দিয়ে সব কিছু একসাথে মেখে নিয়েছি। আর এইভাবে রান্না করলে দেখা যায় পেঁয়াজের পরিমাণটা কম হয় আর খেতেও অনেক ভালো লাগে। তো এখন হলো কাসকি মাছ এখানে আমি দিয়ে অল্প সামান্য পানি দেব, জাস্ট হাতটা ধুয়ে অল্প কিছু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একসাথে 3টা রান্না বসিয়ে দিয়েছি।
তো এখন হলো রান্নাগুলো হোক, সিঙ্কের মধ্যে যে জিনিসপত্রগুলো ছিল ওইগুলো আমি ধুয়ে ক্লিন করে নেব। আজকে হলো কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদের কিছু কমেন্টসের আনসার দেব। এখানে হলো মুহিবুর রহমান আইডি থেকে একটা আপু কমেন্টস করেছেন। আপুটা কানাডায় থাকেন। উনি আবার সব সময় আমার ভিডিওর মধ্যে কমেন্টস করেন আর মাঝে মধ্যে আসলে করতে পারেন না। আমি জানি ফ্যামিলি থাকলে অনেক সমস্যা থাকে বা অনেক সময় অসুস্থ থাকলেও হয়ে ওঠে না। তো আপু কমেন্টসের মধ্যে বলেছিলেন ভাইয়া নাকি হার্ট অ্যাটাক করেছেন। তো শুনে আসলে খারাপ লাগলো। দোয়া করি আপু ভাইয়া যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তো আপুটা কমেন্টস করেছেন মাঝে মধ্যে আমার ভিডিওগুলা মিস হয়ে যায় এইরকম সমস্যা থাকলে। তো যাই হোক আপু, দোয়া করি সব সময় ভালো থেকো। আর এখানে হলো আমি সব কিছু আমি ক্লিন করে নিয়েছি। তারপর হলো আমি সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে দেব। এখানে সবজিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। সবজিটা আমি অন্যভাবে রান্না করেছি। এই যে রান্নাগুলো আসলে ওইগুলা কিন্তু নতুন যারা আছেন তারা একদম সহজে রান্না করে নিতে পারবেন। এই যে সবজিটা আমি বসিয়েছি, একদম সব কিছু দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। এইভাবে যদি রান্না করেন, যারা নতুন একেবারে রান্না করতে জানেন না তারাও কিন্তু এই রান্নাগুলো করতে পারবেন। সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমার কাসকি মাছ যেটা বসিয়েছিলাম ওইটাও হয়ে যাচ্ছে। এখানে একটু নাড়াচাড়া করে আমি দিয়েছি। আর এখানে আমার তো শুটকি রান্নাটাও হয়ে যাবে। আর অল্প স্বল্প এই রান্নাগুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যখন রান্না করতে থাকি তখন দেখা যায় আমার বাচ্চারা ঘরে খেলা করছে। এখানে টয় টয় সব কিছু রেখে দিয়েছে, ওইগুলা ক্লিন করব। তারপর ঘরটা ঝাড়ু দেব। সব কিছু ক্লিন করার পর ওদেরকে খাওয়া দাওয়া করাবো, কারণ খাওয়া দাওয়ার সময় এখনও হয়নি। তো আস্তে আস্তে করব। আর আরও একটা কমেন্টসের আনসার আমি আসলে আজকের ব্লগের মধ্যে দিব। এখানে গত ব্লগে একটা আপু কমেন্টস করেছিলেন, ফৌজিয়া জাহান আপু, ওই আইডি থেকে। তো আপু বলেছিলেন ওই যে ভিটামিন ডিটা ওটা নাকি হালাল না। তো আমি আসলে জানি না আপু, ঔষধ সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই। যদি আপনি জানেন ওইটা আসলে কি মিশানো আছে তাহলে একটু বলবেন, আর আমিও দেখব সার্চ করে। তো ওইটা আসলে আমার ঔষধটা বাঙালি থেকে আনা হয়েছিল, তো এর জন্য আসলে প্রয়োজন মনে করিনি। যদি আপনি জানেন তাহলে কমেন্টস করে জানাবেন, আর আমিও জানার চেষ্টা করব। এখানে হলো আমার রান্নাগুলো হয়ে গিয়েছে। এখন হলো আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর মাছের মধ্যেও দিয়ে দিয়েছি। মাছটা একদম শুকনা শুকনা করে রান্না করেছি। ইউসুফের আব্বু আবার একটু শুকনা শুকনা করে কাসকি মাছ পছন্দ করেন, এই জন্য রান্না করলাম। আর এখানে আমার শুটকিটাও হয়ে গিয়েছে, তো একটু ধনেপাতা ছিল সেগুলো আমি শুটকির মধ্যে দিয়ে দিয়েছি। অনেকে ধনেপাতা পছন্দ করেন না, আসলে আমি মাঝে মধ্যে দিয়ে দেই। তো রান্নাগুলো নামিয়ে তারপর হলো আমার বাচ্চাদেরকে ওইদিকে একটু ফ্রুটস দেব, আমিও একটু খাবো ওদের সাথে। ওদের স্কুল প্রায় এক সপ্তাহ বন্ধ ছিল, আর সোমবার থেকে স্কুল আবার খুলে যাবে। তো এক সপ্তাহ ওরা বাসায় ছিল। তো এখানে হলো ওদেরকে একটু অরেঞ্জ, তারপরে একটু আপেল, আঙ্গুর সব কিছু দিয়েছি, যে যেটা পছন্দ করে সেটাই খাবে। তো এখন হলো ওদের সাথে আমিও একটু খাবো, আমারও খিদা লেগে গিয়েছে। কাজে থাকলে দেখা যায় খিদা লেগে যায়, তো একটু কাজের ফাঁকে ফাঁকে কিছু না কিছু একটা খেতে হয়। আর যদি সকালবেলা একটু হেভি নাস্তা হয় তাহলে আর দুপুর পর্যন্ত চলে যায়। তো আমার নতুন নতুন আপুদের উদ্দেশ্যে বলছি, যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমাদের ফ্রুটস খাওয়া হয়ে গিয়েছে। এখন হলো আমি সিঙ্কে রেখে দেব, ওইগুলা ক্লিন করে জায়গা মতো রেখে দিয়ে তারপর হলো এখানে আমার মেয়ের যে টয়গুলো ওইগুলা ক্লিন করে আমি রুমটাকে ঝাড়ু দিয়ে নেব। আজকে হলো আমার ঘরের অবস্থা একদম 12টা বেজে গিয়েছে, কারণ ওরা বাসায় থাকলে একটা না একটা আসলে ঘরে
ময়লা হয়ে যায়। তো যাদের বাচ্চা আছে তারা অবশ্যই এইটা ফেস করেন। ওই যে ফ্রুটস খেয়েছে, ফ্রুটসও ফেলে দিয়েছে বা এইটা সেইটা হাবিজাবি ফেলে দেয়। তারপরও যতটুকু রাখার আসলে রাখি, ওদেরকে সবসময় বলি যে যে কোনো কিছু যখন খাওয়া হবে তখন সাথে সাথে গার্বেজে রেখে দিও। তো মাঝে মধ্যে করে, আবার মাঝে মধ্যে ওরা ভুলে যায়। তো এই যে ময়লা জমা হয়েছে, পুরা ঘর একদম বেডরুম থেকে নিয়ে সব কিছু ঝাড়ু দিয়ে নিয়ে চলে আসলাম ওইখানে। আজকের ভিডিওতে অনেক আপুদের নাম বলা হয়নি, কারণ আপনারা মন খারাপ করবেন না। আমি এইভাবে মাঝে মাঝে আপনাদের কমেন্টসের আনসারগুলো আমি দেব ভিডিওর মাধ্যমে। তো একসাথে তো এতগুলা সম্ভব না, কিছু কিছু কমেন্টসের মাধ্যমে দিব আর কিছু কিছু ভিডিওর মাধ্যমে দিব। তো এখানে হলো আমার বাচ্চাদেরকে একটু হাত মুখ ধুয়ে তারপর হলো ওদেরকে ফ্রেশ করিয়ে দেব। শুনারে লো ইয়াত্রা এয়ারপোর্টে যাইরো ও নিকিতা শুনা কাম কাম শুনা দেখি দেখি হে উড়াল দিয়ে আইব কাম 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 বউ বউ দেখি কিতা করে শুনা হর তুমি দেখি কিতা করে শুনা কাম জাম্প দেও জাম্প জাম্প করো জাম্প করো মনে রাখো দেখি কিতা করে জাম্প জাম্প এখন হে উড়াল দিতে চিনেন না ইয়াল্লাহ এখানে হলো আমাদের দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি। আর আজকে হলো আমাদের পছন্দের শুটকি রান্না, কাসকি মাছ রান্না, সবজি রান্না, সবই কিন্তু পছন্দের রান্না। তো এখানে করে নিয়েছি। ইউসুফর আব্বুর পছন্দ হলো কাসকি মাছ, তারপর সবজি। প্রায় সময় বলেন সবজি রান্না করার জন্য। আমার বাচ্চারা খেয়ে নিয়েছে, ওদেরকে খাওয়ানোর পর এখন হলো আমরা এখানে খেতে বসে গিয়েছি। আর আজকে যা যা রান্না করেছি আলহামদুলিল্লাহ এত মজার হয়েছে, আসলে বলে বোঝাতে পারবো না। কারণ ইউসুফর আব্বু খেয়েও বলছেন যে যেদিন মজা হয় সব কিছু মজা হয়। আজকে 3টা রান্না করেছি, 3টা রান্না অসাধারণ হয়েছিল। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন? যখন কোনো কিছু রান্না করার পর হাজব্যান্ড বলেন বা ফ্যামিলি বলেন, রান্না খাওয়ার পর যখন বলেন মজা হয়েছে, সেটা কিন্তু অনেক আনন্দময় লাগে, ভালো লাগে যে রান্নাটা কষ্ট করে করলেও খেয়ে বলেছেন যে মজা হয়েছে, ওইটাই বেশি খুশি লাগে। আমার কাছে মনে হয় আমার আপুরও এইরকম আমার মতো হয়তো, জানি না, আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কীরকম লাগে যখন খেয়ে মজা বলেন, তখন কীরকম লাগে। আমার তো খুব ভালো লাগে যে রান্না করলেও সার্থক হয়, যে অন্য কেউ খেয়ে যখন বলে যে মজা হয়েছে তখন নিজেকে সার্থক লাগে যে যাই হোক কষ্ট করলেও মজা হয়েছে, এইটাই বড়। এখানে আমি একটু কাসকি মাছ নিয়েছি। কাসকি মাছ খাওয়ার পর তারপর হলো আমি একটু শুটকি নিব। শুটকিটা এখানে আমি শুটকি নিয়েছি আর অল্প বাদ দিয়ে নিয়েছি, কারণ শুটকিটা আর খেতে পারবো না। কাসকি মাছ অনেক মজার হয়েছে, সবজিটাও মজা হয়েছে। তো শুটকি দিয়ে যদি বেশি খাই তাহলে বেশি হয়ে যাবে, এজন্য অল্প খাবো। শুটকিটাও আল্লাহর রহমতে অনেক মজার হয়েছে। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, বাকি যতটুকু দেখবেন ওইগুলা ব্লগের বাহিরে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। This. Oh, Rama switch because of my channel. Rama switch because of my auto.
this hand. Wow. আমি করছি Okay. আমি কর না আমি Bate horo. This hand. Wow. করছি করছি Bate আমি উইনেছি wow. আমি ওই নাইছি Okay, তবে না আমার ফাওরা মা. Flower out, Mama. This hand. It's my turn, okay? আমি already জানছি Okay, Done. বাপরে আমি বাপরে. Which hand? আমি তোমার টিম This hand wrong. Okay, which hand? বাপরে আপ সুইচ করতাম. This hand? This hand wrong. Which hand? Which one? One. You guys show one. Wow. Which Right hand. Right hand? Right hand. It's in the left hand. No, wrong. You got it, but your mom didn't get it. Which hand? This hand. তুমি চিটিং করায়নি দেখি. Cheating Korean na. না দেখতে Which hand? চিটিং করায়নি. This দুইয়া hand. দেখাও. দেখানি বাবা চিটিং করছেন কিলা দুইয়া লই দিছে. দুইয়া লই আমি Which? চিটিং করা কিলা. আমি তোমার টিম আমি মাম্মির টিম Okay, let's see now. এখন দেখি এখন এখান, okay? Which hand? ওদের সময় চিটিং করিয়া. This hand. Okay, which hand? আগু বুঝু. This hand. Well, like that. Okay. Which hand? আগু. Dugu. আগু. Dugu. Ah. Use your button. Okay, okay. Aku tadi saya mau atau saya kata. Left hand? আচ্ছা ইউসুফে আবার করতো. Oh, আমি হইছি Yeah.